হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমিএক্সপার্ট চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি ফেনল, অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল এবং মেটানাইট্রোফেনলের অ্যাসিডিক স্ট্রেংথ নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো যে NO2 গ্রুপের দু রকম এফেক্ট আছে। NO2 গ্রুপ মাইনাস আই আর মাইনাস এ, অর্থাৎ ইন্ডাকটিভ এফেক্ট, এবং মাইনাসে মানে মেসোমেরিক এফেক্ট শো করে। সো আমি যদি এখানে এখন অর্থো নাইট্রোফেনলটিকে প্রথমে নিয়ে নিই, যেহেতু অ্যাসিডটা H+ ছাড়ার পর যে কনজুগেট বেস তৈরি হবে, আমাকে তার স্টেবিলিটি দেখতে হবে, সে কতটা স্টেবল। যত ভালো স্টেবল হবে H+ ছাড়ার পর, সে তত তাড়াতাড়ি H+ ছাড়তে চাইবে, অর্থাৎ তত বেশি সে অ্যাসিডিক হবে। সো আমাকে দেখতে হবে যে H+ ছাড়ার পর সে কতটা স্টেবল হচ্ছে। তো তোমরা দেখো যে এখানে এই যে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, এই নেগেটিভ চার্জটি রেজোন্যান্সের মাধ্যমে NO2 গ্রুপের মধ্যে ডিলোকালাইজ হয়ে যায় এইভাবে। এই দেখো, এটাকে বলা হয় -M এফেক্ট, অর্থাৎ নেগেটিভ চার্জটিকে নিজের মধ্যে রেজোন্যান্সের মাধ্যমে ঢুকিয়ে নিল। এটাকে বলা হয় -M এফেক্ট। এবং -I এফেক্ট তো রয়েছেই, অর্থাৎ ইন্ডাকটিভ এফেক্ট তো রয়েছেই। এবং যত কাছে থাকবে O মাইনাসের NO2 গ্রুপ, তত বেশি ইন্ডাকটিভ এফেক্ট সে শো করতে পারবে। সো ইন্ডাকটিভ এফেক্ট এখানে তো রয়েছে। এবার আমরা যদি মেটা নাইট্রোফেনল নিয়ে নিই, তো মেটা নাইট্রোফেনলের ক্ষেত্রে কি হয়, আমি যদি মেটা নাইট্রোফেনলের ক্ষেত্রে তার কনজুগেট বেসটাকে দেখি, সো এই যে নেগেটিভ চার্জটি কোনোভাবেই কিন্তু এই NO2-র মধ্যে প্রবেশ করতে পারে না তার পজিশনের জন্য। সো এখানে NO2 গ্রুপটি কেবলমাত্র -I এফেক্টটি শো করে, -R কিন্তু কোনোভাবেই শো করতে পারে না। আর যদি আমরা প্যারার ক্ষেত্রে দেখি, প্যারার ক্ষেত্রে কিন্তু আমি যদি কনজুগেট বেস নিয়ে নিই, অর্থাৎ H+ ছাড়ার পর সে কতটা স্টেবিলিটি পাচ্ছে, সো দেখতে পাবো প্যারার ক্ষেত্রেও কিন্তু এই যে এটি NO2 গ্রুপের মধ্যে প্রবেশ করতে পারছে নেগেটিভ চার্জটি। অর্থাৎ এখানে কিন্তু -M যে এফেক্ট, -M বলতে পারো বা -Rও তোমরা বলতে পারো, তো এফেক্ট এবং -I দুটোই কিন্তু রয়েছে। সো -M অর্থতেও রয়েছে এবং -M প্যারাতেও রয়েছে। সো ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে -R, ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে অর্থর অ্যাসিডিটি প্যারার থেকে বেশি হওয়ার কথা। হিসাব মতো অর্থ মেটা প্যারা হওয়া উচিত, কিন্তু কি হয়, প্যারার অ্যাসিডিটি অনেক বেশি হয়। তার কারণ এই অর্থতে, এই অর্থ পজিশনে যে OH টি থাকে,
এই অর্থো পজিশনে একটি হাইড্রোজেন বন্ড তৈরি হয় এই ওর সঙ্গে। সুতরাং এই ক্ষেত্রে হাইড্রোজেনটি ইজিলি বেরোতে পারে না। সো তাই কি হয়, প্যারার যে অ্যাসিডিটি সেটা অনেক বেশি হয় অর্থোর থেকে। সো আলটিমেট অর্ডার কি হয়, যদি আমরা অর্ডার দেখতে চাই রিয়াকশানের, সব থেকে বেশি অ্যাসিডিক হবে আমার ডি, অর্থাৎ প্যারানাইট্রোফেনল, তারপরে হবে আমার অর্থোনাইট্রোফেনল, তারপরে হবে মেটানাইট্রোফেনল এবং আলটিমেট তারপরে হবে ফেনল। এই হচ্ছে এদের অ্যাসিডিটি অর্ডার। আজকের ভিডিওতে এটুকুই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে করতে পারো।